এইভাবে পনির পরোটা একবার বানালে একটার জায়গায় 4টে খেয়ে ফেলবে। পেট তো ভরে যাবে কিন্তু মন ভরবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের স্পেশাল রেসিপি হলো পনির পরোটা, যেটা হবে একদম ইউনিকভাবে আর বানানো একদম সহজ। তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই পরোটা বানাবার জন্য এখানে আমি আটা মেখে নেব। আর এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি। আমি পরোটাটা আটাতেই বানাবো, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে একদম সফট করে মেখে নিতে হবে। যে কোনো স্টাফিংওয়ালা পরোটা হোক, আটাকে যত সফট মাখবে পরোটা কিন্তু ততই ভালো হবে, আর যে স্টাফিংটা সেটা বাইরে বেরিয়ে যাবে না। তো দেখো কত নরম মেখে নিয়েছে, আর একটু ভালো মতনই মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতন অয়েল। আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি, তোমরা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারো। এবার অয়েলটা দিয়ে ভালো করে আবার আটার সাথে ভালো মিশিয়ে নেব। তো আটাটা মোটামুটি আমার মাখানো হয়ে গেছে, দেখো কতটা নরম হয়েছে। এবার কি করব, ওপর থেকে একটু হাতে অয়েল নিয়ে এইভাবে আটাটা সেট করে এইভাবে আটার মধ্যে মেখে দেব। আর এভাবে আটার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে এবার আটাটাকে রেস্টের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো যতক্ষণ আটাটা রেস্টে আছে ততক্ষণ চলো পরোটার জন্য স্টাফিংটা বানিয়ে নিই পনিরের। তো এখানে আমি নিয়েছি 3টে ছোটো সাইজের পেঁয়াজ। যেহেতু ছোট সাইজ সেজন্য আমি 3টে নিয়েছি, তোমরা মিডিয়াম সাইজের নিলে 1 থেকে 1.5টা নিলেই হবে। এবার পেঁয়াজটাকে একদম মিহিন করে এভাবে কেটে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কাটাকেও যতটা মিহিন করে কাটতে পারো ততটা মিহিন করে কেটে নিতে হবে। আর যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দিও। ধনেপাতা দিলে পরোটার টেস্টটা আরোই বেড়ে যায়। এবার এখানে আমি যে পনিরটা আছে সেটাকে একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর পনিরটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করতে পারো। তো এইভাবে যদি পনিরটা গ্রেট করে নাও পরোটাটা কিন্তু খুব ভালো হয়। আর এই পনিরটা গ্রেট করা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটুখানি দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা 1/2 চামচ দিয়ে দিলাম। একটা ম্যাগি মশলার প্যাকেট দিলাম, আর যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করেছি, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু যদি ম্যাগি মশলা দিয়ে একবার বানাও গরম মশলা দেবেই না। তো হাত দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে কিন্তু সব জিনিসগুলোকে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। তো এবার চলো স্টাফিংটা আমাদের একদম রেডি। আর এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও দেখো অনেকটাই সফট হয়ে গেছে। আরেকবার আমি হাত দিয়ে এইভাবে আরেকটু মেখে নিচ্ছি। এবার পরোটার জন্য লেচি কেটে নেব। তো যেমন আমরা রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে লেচিটাকে শুকনো আটার মধ্যে একটু ডিপ করে নিচ্ছি। তারপরে আরেকটু এইভাবে হাত দিয়ে গোল করে এইভাবে দুটো আঙ্গুলের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে দেব। দেখো এটা বানানো খুবই সহজ। তো এইভাবে যদি বাটির শেপটা না দিতে পারো তোমরা পরোটাটাকে প্রথমে বেলে তারপরে পুরটাও দিতে পারো। তবে এইভাবে যদি গোল করে নাও তাহলে পরোটা বেলাটা খুবই সহজ হয়ে যায়। তো দেখো একটা বাটি তৈরি হয়ে গেছে সুন্দর। এবার পনিরটা চাইলে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিতে পারো, এইভাবে ভরে দিতে পারো, বা এইভাবে এমনিও তোমরা এইভাবে নিয়ে ভরে নিতে পারো। তো দেখো কতটা স্টাফিং এখানে আমি দিলাম। এভাবে যদি গোল করে দাও তাহলে স্টাফিংটা একটু বেশি দেওয়া যায়। এবার হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পনিরটাকে ভেতরে ভরে দিতে হবে, আর এইভাবে আঙুলের সাহায্যে মানে উপরে বাটিটাকে বন্ধ করে দিতে হবে। এবার হাত দিয়ে এইভাবে একটু দেবে দিতে হবে। এবার কি করব, এই যে শুকনো আটার মধ্যে আরেকবার এই পরোটাটাকে ডিপ করে নিয়ে তারপরে আবার হাত দিয়ে এইভাবে একটু দেবে দিলে
ভেতরে যে স্টাফিংটা পুরো মানে আটার মধ্যে চলে আসে। এতে আমরা যখন রুটিটা বেলবো তখন স্টাফিংটা বাইরে বেরিয়ে যাবে না। বা তোমরা এইভাবে শুকনো আটাটাকে নিয়ে এইভাবে তোমরা চাকি বেলনার ওপরেও এইভাবে একটু শুকনো আটা দিয়ে হাত দিয়ে এইভাবে একটু দেবে দিতে পারো। এতেও কিন্তু স্টাফিংটা বাইরে বেরিয়ে যাবে না। এবার একটু হালকা হাত দিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে। খুব বেশি চেপে বেললে কিন্তু হবে না। এভাবে একটু হালকা হাত দিয়ে বেললে সুন্দর একটা পরোটা কিন্তু বেলা যায়। দেখো আমি বেলছি, তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর বেলা হচ্ছে। এইভাবে একটু হালকা হাত দিয়ে বেললে পরোটাটা ঘুরতে থাকে আর সুন্দর একটা বড় পরোটা কিন্তু তৈরি হয়ে যায়। দেখো এতটুকু স্টাফিং কিন্তু বাইরে বেরোয়নি। তো চলো এবার পরোটাটা সেঁকে নিই। তো প্রথমে আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এক সাইডটা যখন একটু সেঁকা হয়ে যাবে তখন উল্টে দিয়ে আরেক সাইডটা সেঁকে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় পুরো হাইতে আছে। হাইতে রেখেই কিন্তু যে কোনো পরোটা বানাতে হয়। হাইতে রেখে যদি পরোটা বানাও গ্যাসের ফ্লেমটা, তাহলে পরোটাটা সফটও হয় আর ক্রিস্পিও হয়। আর যদি একটু মিডিয়ামে বা লোতে রাখো পরোটা কিন্তু শক্ত হয়ে যায়। আর দেখো পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে। আর সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ স্টাফিং কিন্তু এতটুকুও বেরোয়নি। তো যখনই পরোটা বানাবে কোনো স্টাফিংওয়ালা আটাটা একদম নরম মাখবে আর একটু হালকা হাতে বেলবে, তাহলেই দেখবে সুন্দর পরোটা তোমরা বেক করতে পারবে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল। আরেকটাও আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আটা নিয়ে হাত দিয়ে একটু গোল করে তারপরে শুকনো আটার মধ্যে আটাটাকে একটু ডিপ করে নিতে হবে। তারপরে এইভাবে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। এবার যে স্টাফিংটা আছে পনিরের সেটাকে ভালো করে মানে যতটা ভরতে ইচ্ছা ততটা ভরে এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে হালকা হাতে পরোটাটাকে বেলে নিতে হবে। এইভাবে হাত দিয়ে যদি একটু চেপে দাও তাহলে পরোটাটা সাইডে মানে স্টাফিংটা বেরিয়ে যাবে না। বা এইভাবে হাত দিয়ে একটু দেবে দিতে পারো। তো চলো এবার এটাকেও আমি বেলে দেখাচ্ছি। এটাও দেখো এতটুকু কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত বড় পরোটা বেলেছি। দেখো স্টাফিং কিন্তু তোমরা দেখতে পাবে না বাইরে, আর পুরো পরোটার মধ্যে স্টাফিং ছড়িয়ে গেছে। তো চলো এটাকেও আমি সেঁকে নিই। তো এক সাইডটা যখন একটু সেঁকা হয়ে যাবে তখন আরেক সাইডটা সেঁকে নিয়ে তারপরে এর মধ্যে অয়েল দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা পরোটা বানানোর সময় একদম হাইতে রাখলে পরোটা তবেই কিন্তু সফট আর ক্রিস্পি হয়। তো এইভাবে যদি পরোটা বানাও একটার জায়গায় কিন্তু 4টে পরোটা অবশ্যই খাবে। দেখতেই পাচ্ছ দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এটা যে আটার পরোটা কেউ দেখলে কিন্তু বলবেই না। তো চলো দুটো পরোটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। পুরো পরোটার মধ্যে তোমরা খালি পনিরই পনির দেখতে পাবে। যেহেতু পরোটাটা একটু গরম আছে তাই কাটতেও একটু অসুবিধা হচ্ছে। এবার দেখো দেখতেই পাচ্ছ, দেখো আমি এবার উপরে পরোটাটাকে খুলে দেখাচ্ছি। দেখো পরোটাটা কত সুন্দর ফুলেছে, পুরো দুভাগ হয়ে গেছে। আর দেখো খালি পনিরই পনির। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটাটা পুরো চারিদিকে পনির হয়ে গেছে। তো এইভাবে যদি পরোটা বানাও খেতে এতই টেস্টি যে পেট তো ভরে যাবে কিন্তু মন ভরবে না। আর এটাকে তোমরা টমেটোর কেচাপ, চিলি সস দিয়ে সার্ভ করতে পারো বা যে কোনো চাটনি দিয়েও সার্ভ করতে পারো। এই পনির পরোটার সাথে তরকারি একদমই লাগবে না। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।